নমস্কার সবাইকে। গতকাল ছাদ বাগানের আপডেট দিয়েছিলাম, আজকে দিচ্ছি আমার জমির বাগানের। বলা হয় ফিজিক্যালি ফিট, মেন্টালি স্ট্রং অ্যান্ড স্পিরিচুয়ালি এলিভেটেড। তো সেটা শুধু মুখে বললে হয় না। যেমন আজকে আমরা পাঞ্চজনা শেষ করলাম ভোর 5টা থেকে উঠে, যে 4:30টায় উঠে পাঞ্চজনা করে এখন সকাল সকাল এই যে আমরা নিজেরাই চাষ করেছিলাম। দেখুন এখানে একটা ইউনিক পদ্ধতি, যেখানে করলা গাছ, শশা গাছ এবং শাক একসাথে লাগিয়েছিলাম। এখন আমরা শাক উঠিয়ে নিচ্ছি। শাক উঠিয়ে নিয়ে এখানে কি হবে, এই জায়গাটায় করলা এবং শসা হয়ে যাবে। তারপরে আবার এদিকে দেখুন লাল শাক বোনা হয়েছে, ওর মধ্যেও আবার কুমড়ো দেওয়া আছে। তো শাকটা খেয়ে নেবো, এরপরে কুমড়ো হবে। আবার এই ট্রেতে, ছাদেও ট্রেতে যেমন করেছি, এখানে বাউন্ডারি দিয়েছি ট্রে। এখানে শসা আছে, লাউ আছে, কুমড়ো আছে, যেগুলো এই নেটের উপরে উঠবে। নেটটা দেখাও, উপরে নেট দেখাও। এবং এদিকে পিছন দিকে দেখুন, ওইদিকে দেখাও, যে এইদিকে ভুট্টা গাছ, আবার শাক রয়েছে, ওখানে পাট শাক, ওখানে লাল শাক রয়েছে, ওইদিকে আবার পুঁই শাক রয়েছে, ওইদিকে আপনার ধনিয়া পাতা, তারপরে লঙ্কা, বেগুন, তারপরে আরও অনেক ধরনের শাক সবজি, করলা টরলা অনেক কিছু চাষ করা হয়েছে। এদিকে দেখো, আই মিন টু সে, যেমন সকাল সকাল আমরা কি করি, সকাল সকাল উঠে অনেকেই যারা মোবাইল দেখা শুরু করে দিই, নিউজ পেপার পড়া শুরু করে দিই এবং বিভিন্ন অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যায়। আমার মনে হয় সকাল সকাল উঠে একটু যাদের ছাদ বাগান রয়েছে, বাগানে কাজ করতে বেরিয়ে যাওয়া, না হলে সকাল সকাল মর্নিং ওয়াকে বেরিয়ে যাওয়া, এটা হলে শারীরিকভাবে সুস্থ। যে শারীরিক একটা বিরাট সম্পদ, মানি লেস সামথিং লেস, ফিজিক্যালি লেস অনেক মানে ক্ষতি হয়ে যায়। তাই ফিজিক্যালি ফিট থাকতে হবে বুড়ো বয়স পর্যন্ত, যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারি। এর জন্য আমার মনে হয় চাষবাস, এগ্রিকালচার খুবই দরকার। সো থ্যাংক ইউ ভেরি মাচ টু অল অফ ইউ। নমস্কার।